এ মুরব্বীরা, এ যুবক ভাইয়েরা, সামনে একটা মাস আসতেছে, যে মাসটার নাম রমজান মাস। রমজান মাসে অনেক মানুষকে দেখবে এরা বেহেশত জান্নাতের আশা করে কি করে না। প্রশ্ন করলে এদেরকে যদি বলা হয় তুমি কি বেহেশত চাও, বলে হ্যাঁ বেহেশত চাই। আবার দেখবেন বেহেশত চাই যে বেড়াটা কয়, এই বেড়াটা রমজান মাস আসলে এক নম্বরে এটা রোজা রাখে না। এর ভাইজান কেন রোজা রাখো না? ও ভাই আমি রোজা রাখি না গ্যাস্ট্রিকের কারণে, আলসারের কারণে, ডায়াবেটিসের কারণে, এই দুই একটা কারণে তুমি রোজা রাখো না। কিন্তু রোজা যে রাখো না, ইফতারের সময় এক নম্বরে বেড়ারে দেখা যায়। বলে কেন আইলা? বলে তুমি তো রোজাদার না। বলে আমি এই জন্য আসছি, রোজাদার যদি না হয় ইফতার খাইতে তো আল্লাহ মানা করছে না। না রে না, বেহেশত যদি চাইতে চাও নামাজের সাথে রোজা লাগবে, রোজার সাথে হজ লাগবে, যাকাত লাগবে, দান সদকা লাগবে। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইফতার নামক ওই খাবারটা রোজাদার ব্যক্তির জন্য কত বড় নিয়ামত। আমি আস্তে আস্তে করে রমজান মাসের কয়েকটা ধারাবাহিক কথা বলবো, যদি আপনারা শোনেন আমার কাছেও ভালো লাগবে। কারণ আমরা এমন আমাদের কাজ হইল মানুষকে পরো সামনে যে কাজগুলো আছে ওই কাজগুলো সম্পর্কে অবগত করে দেওয়া, আমল করার দায়িত্ব আপনার। আর ওই ইফতারের এত বরকত, ওই ইফতারের এত রহমত, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে প্রথম থেকে তৃতীয় রমজান পর্যন্ত ইফতার সামনে নিয়ে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে, আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহর কোন বান্দা যখন প্রথম দিন ইফতারটা সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলার কাছে যেন বান্দা তার নিজের জন্য কোনো কিছু চায়, দ্বিতীয় দিন বান্দা যেন তার মা বাবার জন্য কোনো কিছু চায়, তৃতীয় দিন বান্দা যেন তার আহলে আওলাদের জন্য কোনো কিছু চায়। আর যদি না চায় আমার আল্লাহ তাআলা রাগ করেন। এবার বলেন রমজান মাসে ইফতার গুলা সামনে নিয়ে দোয়া করলে যদি এত বরকত হয়, এখনো তো মানুষ দেখা যায় তারা রমজান মাসে ইফতার নিয়ে দৌড়াদৌড়ি করে আর টানাটানি করে। রমজান মাসে ইফতার সামনে নিয়ে দোয়া করবো দূরের কথা, দোয়া করার সুযোগই তাদের কাছে থাকে না। কোন রকম মসজিদে বলছে সম্মানিত রোজদারিগণ ইফতারের সময় ইফতার করেন, মুখের মধ্যে খেজুর, মুখের মধ্যে পানি, মুখের মধ্যে শব্দ শরবত, মুখের মধ্যে ভালো ভালো খাবার দিতে দেরি হয় না। না রে না, ও পর্দারাম কোরআনের মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ইফতারটা সামনে নিয়া সমস্ত পরিবার একসাথে হইয়া আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ ইফতারের দোয়া কবুল করতে পারে কি পারে না? আরেকটা কথা, আরেকটা লক্ষ্য ছিল তোমার নামে, ঠিক আছে? মনে রাখবে, তুমি এখানে ডিস্টার্ব দিবা, দ্বিতীয়বার হলে সালাম গেলাম। এই ইফতারের মধ্যে রহমত বরকত আছে না নাই? এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেয়, উম্মত শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ কি শুনবো? নবী আমার বলে, তুমি যখন ইফতার করো, ইফতার করার সময় কমপক্ষে একটা খেজুর দ্বারা ইফতার করো, যদি না থাকে একটু দুধ দ্বারা ইফতার করো, যদি দুধ না থাকে সামান্য পানি দ্বারা তুমি ইফতার করো। ইয়া রাসূলুল্লাহ আমি করলাম। নবী বলে, তুমি যখন ইফতার করলা, ইফতার করার পরে একটা খেজুর দ্বারা, না হয় এক গ্লাস দুধ দ্বারা, না হয় একটু পানি দ্বারা তোমার ওপর ভাইকে ইফতার করাও। এটা করাইলে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত পাইবা। রহমতের ফেরেশতারা সামনে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতে থাকে। এবার বলেন, নিজে ইফতার করবেন, আপনার পার্শ্ববর্তী যে কোনো একজনকে আপনি ইফতার দ্বারা সহযোগিতা করবেন, এই ভালো কাজটা আমরা মুসলমান হিসেবে করার দরকার আছে না না? গেল এক নাম্বার নিয়ামত। রমজান মাসে দুই নাম্বার নিয়ামত হইল আরেকটা, সেটা হইল সালাতুত তারাবি, যেটার নাম কিয়ামুল লাইল। কথা বলেন, ওই কিয়ামুল লাইল আপনারা আদায় করবেন। বলে হুজুর কেন? কারণ আপনার বাকি জীবনে আপনি অনেক গুনাহ করেছেন। এই রমজান মাসটাকে আল্লাহর নবী ডাক দিয়া কয় সুমু ইয়াউমাহা, তোমরা রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের দিনটা কাটাও, ওয়া কুমু লাইলুহা, এবং তোমরা কিয়াম করে করে সারা রাত কাটায়া দাও। আর এই জন্য আমরা মুসলমানেরা কিয়াম করে রাত কাটাই 20 রাকাত তারাবির মাধ্যমে। তবে সাবধান, কিছু ইমানসুর কয়েকদিন পরে তোমার কাছে চলে আসবো, তারা তোমার 20 রাকাত তারাবির কাইটা 8 রাকাত বানাইবো, 12 রাকাত বানাইবো। এদের থেকে সাবধান থাকবা। হুজুর কেন? কারণ
জানি আমরা কাপড় কাটে তেলটা ফোড়া, এরা আইসে আমরা ইবাদত কাটবার লাগা, আমরা ইবাদতে কাটতে কাটতে 20 টাকা ঠাবিরে এরা 5 টাকা তার 8 টাকাতে বাইরা দিতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা একটা কথা তোমরা জানিয়ে দিতে চাই, আমরা 20 টাকার তারাবি আল্লাহর হাবিবের কাছে কুমুলাইলুহা, আমরা আল্লাহর কাছে তারাবির নামাজ আদায় করে করে শুধু দোয়া করবো, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, রাতের ইবাদতের মাধ্যমে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। 20 দিনের তারাবির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার 20টা নিয়ামত দান করে, আপনারা হাদিস শরীফ তালাশ করলে পেয়ে যাবেন। 20 দিনের তারাবির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কোন 20টা নিয়ামত দান করে, আল্লাহ 30 দিনের তারাবিতে আল্লাহ তাআলা বান্দাকে কোন 30টা নিয়ামত দান করে। কিন্তু নবী আমার ডাক দিয়ে উম্মত গো, ওই তারাবির মাধ্যমে যখন তোমরা তোমাদের রাত অতিবাহিত করবা, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, বংশের কবর আযাব মাফ করে দিবে, ও কুরবানি দেওয়ার সওয়াব দান করবে, মানুষকে দান সদকা করার পরিমাণ সওয়াব দান করবে, হজের সওয়াব দান করবে, উমরার সওয়াব দান করবে। এবার আপনারা বলেন আল্লাহ তাআলা তারাবির নামাজ পড়লে যেহেতু এত বরকত দান করবে, আমরা সবাই রাতের বেলা তারাবির নামাজ আদায় করার দরকার আছে না? না, নিয়ামত হইল রমজান মাসে সাহারি খাওয়া, সাহারি, ওই সাহারির মাঝে অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত। নবী আমার জানায়া দেয় তোমরা সাহারি যখন করবা, ওই সাহারির মাধ্যমে খেজুর রাখবা, খেজুর দ্বারা তোমরা তোমাদের সাহারি করবা। তোমরা রাতের একটা অংশে যায় যখন সাহারি কইরা আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাআলা সাহারির সময় তোমাদের দোয়াগুলো কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না এই রমজানের অসংখ্য নিয়ামত আমরা পাইতে চাই, আমাদেরকে আপনি ওই নিয়ামত দান করবেন কিনা? আল্লাহর হাবিব বলতেছে আল্লাহ তাআলার কাছে চাইতে জানলে আল্লাহ তাআলা কাউকে ফিরায় না, তোমরাও যদি চাইতে জানো আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরাবে না। এবার বলেন মাহে রমজান মাসের অসংখ্য সাওগাত, অসংখ্য রহমত, অসংখ্য বরকত, অসংখ্য মাগফিরাত কামনায় আমরা সবাই আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? রমজান মাসে অন্যান্য দেশের মধ্যে বিভিন্ন মালের দাম কমে, আর আমাদের সোনার বাংলাদেশে মালের দাম খালি বাড়ে। কথা কই নাই? কি কইছে? হ্যাঁ আই কইছি তাই দুইবার ব্যথা হইছে। আমরা ওয়াজ বললাম কেন এটা আর কাম, মালের দাম বাড়ে না কমে? আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বলবো, আপনি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য এর চাইতে আর ভালো কোনো সুযোগ নাই। বাংলাদেশের অসংখ্য মানুষ আপনারা ভালোবাসে, তারা ভালোবাসে না, এরও এখন আপনারা ভালোবাসবো। শুধু মাহে রমজান মাসে এই গরিব দুঃখী মানুষ যেন রমজানের সামানগুলা বেশি বেশি করে সুন্দর করে কিনতে পারে। রমজান মাসে মালপত্রের দামগুলো একটু কমানোর ব্যবস্থা করে দেন, কথা কোন ঠিক কিনা? আর যারা ব্যবসায়ী ভাই আছেন অন্যান্য দেশে, ব্যবসায়ী ভাইরা রমজান মাসে ব্যবসায়িক মালের মধ্যে লাভও করে না, অল্প পুঁজিতে ব্যবসা করে, শুধু মানুষকে মাল দিলে দিলে তারা ব্যবসা করে ফেলে। কিন্তু আমরা দেশের ভাইয়েরা তেলের দামটা রিজার্ভ করে তেলের দামটা বাড়াইয়া দেয়, বুটগুলা রিজার্ভ করে বুটের দামটা বাড়াইয়া দেয়, করে কি করে না? ভাইসাবের দলেরা, যদি আপনারা আল্লাহ পাকের কাছে উত্তম ব্যক্তি হইতে চান, তাহলে আপনারা এখন থেকে মালের দামটা কমাইয়া রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে একটু সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থা করে দেন। আপনারা বলেন তারা যদি ব্যবস্থা করে দেয়, আমার আল্লাহ তাআলা তারা কি ভালোবাসবো না খারাপ মনে করবো? আপনি খুশি? আপনারা ভালোবাসবো না খারাপ মনে করবো? ভালো হওয়ার জন্য আমি আপনাদের সব ব্যবসায়ী ভাইদের কাছে বলবো, আপনারা আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য সুন্দর কইরা মালপত্রের দাম একটু কমাইয়া দেন। এবার বলেন আমরা সবাই কম হজ চাই কি চাই না? ব্যবসায়ী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই তো দূরে শুরু করেন আল্লাহুম্মা Allahumma salli আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর মাহফিলে, দয়া করে কবুল
করেন আমরা পাপী উম্মত রে আল্লাহ মাওলানা বিয়ানা শাফিয়ানা প্রিয় ব্যবসায়ী ভাইরা যারা রমজান মাসে মালপত্রের দাম বাড়াইবেন একটু সাবধান হইবেন দাম্পত্যের মধ্যে বেশি লাভ করার সময় সাবধান হইবেন কারণ এই ব্যবসা আপনাকে চাইলে জান্নাতে নিতে পারবে এই ব্যবসা চাইলে আপনারা জাহান্নামে নিতে পারবে এবার আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম এই বান্দাররা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা যে রিজিকের কাজটা তোমাকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবে এটা কোন ব্যবসা যে ব্যবসার মাধ্যমে মানুষ দুনিয়ার মধ্যে একজন মানুষের প্রতি সহানুভূতিশীল হয় আর রমজান মাস আসলে বাংলাদেশের অনেক অসাধু ব্যবসায়ীরা তাদের দাম মালপত্রের দামটা বাড়ায় দেয় আল্লাহ দোহাই লাগে অন্যান্য দেশের মানুষরা যেমন ভাবে রমজান মাসে মালের দাম কমিয়ে দেয় আমরা ব্যবসায়ী ভাইরা এমন ভাবে মালের দামটা কমাইবেন যেন রমজান মাসে গরিব দুঃখীরা কিছু ভালো ভালো খাবার কিনা খাইতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই পথ মতে চলাফেরা করার তৌফিক দান করে করে কোনানে কথা বলতেছিলাম আল্লাহর বান্দার বাড়ি বইল জিলাল শহরের মধ্যে উনি বলে আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না জান্নাত বানাইছে যে আল্লাহ জাহান্নাম বানাইছে যে আল্লাহ আমি ওই জান্নাত এবং জাহান্নাম বানানোওয়ালা আল্লাহকে পাইতে চাও বলে তুমি আল্লাহকে কেমনে পাইবা আল্লাহকে কেমনে পাইবা পাগলা ডাক দিয়া কই শোনো রে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে দুনিয়ার জমিনে এমন কিছু নেক কাজ করা লাগবে যে নেক কাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাকে একটাবার হইও দেখা দিবে এবারে পাগলাটা দুনিয়ার জমিনের মধ্যে কান্না করতে 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 আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায় মাবুদ দয়াল আল্লাহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমাকে একটাবার কি দেবার নসিব করবা না আল্লাহর পক্ষ থেকে একজন ওলামায়ে কেরাম একজন আলেম আয়েশা ওই বান্দার কাছে আপনারা জানায় আল্লাহকে তুমি দেখবা কেমনে কারণ তোমার চাইতে শ্রেষ্ঠ যিনি ছিলেন হযরতে মূসা পয়গম্বর উনিও তো আল্লাহকে দেখতে পারেন নাই তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে হযরতে মূসা পয়গম্বর তুর পাহাড় কইলা সুরমা হয়ে গেছে তুমি কেমনে আল্লাহকে দেখবা তুমি তো দেখতে পারবা না পাগলা কই ঠিক আছে যেহেতু আল্লাহকে দেখবো না আমি কাকে দেখবো একটাবার তুমি আমারে বলো বলে বান্দা আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর কোন বান্দা মানুষের জন্য বেশি বেশি কাজ করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কাল হাসরের ময়দানে সাক্ষাৎ প্রদান করাইবেন বলে তাইলে এটাই তো আমি চাই দুনিয়াতে যদি আল্লাহরে না পাই অন্ধকার কবরে যাওয়ার পরে পাইতে চাই এবার বলেন দুনিয়াতে যদি আমরা না পাই আমরা কবরে ওই মাওলার দিদার চাইতে চাই না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে দাও বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালা মাফ করে দাও বলেন সুপথে চালা দাও বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও
ক্ষমা করে তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবু ঈমান এনেছি তবু সেই উসিলাই রহমত দয়া বিলা বলেন সেই উসিলাই রহমত দয়া বিলা ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে কাউকে ধরি না কাউকে ভই না শুধু আমি ভালোবাসি তোমাকে শুধু আমি ভালোবাসি তোমাকে সেই উসিলাই রহমত দয়া বিলা কন্যা সেই উসিলাই রহমত দয়া বিলা ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে ওই পাগলা ডাক দিয়া কয় জগৎবাসী রে আমারে বলতে লাগলো আমি নাকি দুনিয়াতে মাওলারে পাবো না অন্ধকার কবরে যাওয়ার পরে আমি আমার মাওলারে পাবো এবার ওই পাগলাটা বাড়ির মধ্যে যাইয়া তার মার কাছে আর তার বাবার কাছে ডাক দিয়া কয় মা গো মা ও মা এতদিন পর্যন্ত আমি বাড়িতে ছিলাম না আমার আল্লাহকে পাওয়ার জন্য গো মা আমার একজন আলেম বলছে আপনাদেরকে সময় দিলে আপনাদের খেদমতে থাকলে আমি নাকি অন্ধকার কবরে যাওয়ার পর আমার আল্লাহকে পাবো ওই মা চোখের পানি ছাইরা দিয়া দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে মাবুদ ও দয়াল আল্লাহ এমন কোন আলেম যে আমার সন্তান কেমন একটা বালা বুঝতেছে ও আল্লাহ ওই আলেম দ্বারা তুমি কবুল করো ওই আলেম দ্বারা তুমি কবুল করো ওই আলেম দ্বারা তুমি কবুল করো একজন দুঃখিনী মা আল্লাহর কাছে দোয়া করছে কেন করছে জানো নি আমার টামতার বাবারা দোয়া করার কারণ হইল যে পাগলাটা আল্লাহরে পাওয়ার জন্য তার ঘর ছেড়ে দিছে মা বাপ ছেড়ে দিছে মা বাবার কাছে সন্তান যত পাগলি হোক না কেন এই সন্তান মা বাবার কাছে মা বাবার সন্তানই সন্তান তুমি মনে করছো তোমার মা বাপ বুড়া হয়ে গেছে তুমি তোমার বাপরে বুড়া বেলা করে ডাক দাও তোমার মা বুড়া হয়ে গেছে তুমি তোমার মারে বুড়ি করে ডাক দাও কিন্তু সন্তান তুমি একবার চিন্তা করলা না তুমি সন্তান যদি আরো কষ্ট কঠিন পাগল হয়ে যাও তোমার মা তুমি সন্তানের মায়া বলবে নাকি বাবার আমার গভীর মনোযোগ অন্তরে কান্দা লাগে শুনবেন রে ওই আলেমের জন্য যখন মাটা দোয়া করে একজন ব্যক্তি রাস্তার মধ্য থেকে আইসা ডাক দিয়ে কয় মা গো মা একটা আলেমের জন্য আপনি কেন এত বারবার দোয়া করেন ওই মা কই হুজুর শোনেন আমার ছেলেটা যেদিন আল্লাহরে পাইবার লাগা পাগল হয়েছে আমার ছেলেটা আমার ঘর থেকে বাইর হয়ে গেছে আমি মা কত সময় কত আদর যত্নের খানা খাই কিন্তু আমি আমার পুত্রারে আদর যত্নের খানাটি খাওয়াইতাম পারি না আমার পুত আমার ঘরে থাকে না আমি মার কলিজাটা বড় আনসান করে হুজুর এই হুজুর এই দোয়াটা করে দেওয়ার কারণে আমার ছেলেটারে বোঝা দেওয়ার কারণে আমার সন্তানটা এখন আমি মার কাছে মানুষ হইতাছে হুজুর এই জন্য আমি ওই আলেমের জন্য দোয়া করছি ও মা আপনি কি আপনার সন্তানকে বড় ভালোবাসেন ওই মা কই হুজুর এটা কেমন কথা বললেন যে সন্তান আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি যে সন্তানটা আমি আমার নিজের রক্তরে পানি বানিয়ে মানুষ করছি যে মা জননী ওই সন্তানের লাগে আমি আমার নিজের জীবন বিসর্জন দিতে রাজি ছিলাম হুজুর ওই সন্তানকে কেন আমি ভালোবাসবো না ওই মা আমার আল্লাহর কাছে বারবার দোয়া করে আল্লাহ তুমি তো রহিম তুমি তো রহমান তুমি চাইলে সব হয় আল্লাহ আমার সন্তান তোমার দেখবার লাগা বড় পাগল আল্লাহ একবার তুমি আমার সন্তানকে দেখা দাও মা জননী যখন বারবার
বারবার কান্দে রে, ওই মার কান্দাটা আমার আল্লাহর আরশ আজিমের লাড়া কইরা গেছে। জবানটা কইরা কোন আল্লাহু আকবার। আমি জানতে চাই মা যদি দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? ওই মা আমার আল্লাহর কাছে একটা দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমার পুত্র তোমার দেখবার লাগা পাগল, তুমি আমার পুত্রে একবার দেখা দাও। আমার পুত যদি তোমার না দেখে আমার পুতার ঘরের মধ্যে থাকবে না। আমার পুতারে কোন আলেমে জানি বুঝাইতে আমি মা এবং তার আব্বারে খুশি করলে তুমি মাওলারে পাইয়া যাইব। আমিও চিন্তা করলাম ঘটনাটা পড়ার পরে হ্যাঁ অবশ্যই তো পাইব, কারণ নবীর হাদিসে নবী কইছে রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাই, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। আমি বলবো কামটা এলাকার মা বোনেরা গো, তোমার সন্তান যদি ভুলে সব করে মাথা গরম করে তোমরা লগে কোনো বিয়াদবি করে আল্লাহর দোহাই তোমরা বদদোয়া দিও না, কারণ তোমরা যদি মনে একটু কষ্ট পাও আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরে কষ্ট লাগে। মুরব্বীরা পুতেরারে বদদোয়া দিয়েন না। আর পুতেরা তোমরার কাছে পায়ে হাত দিয়া কই আমি শামীম দাদা সুদূর কুমিল্লা থেকে তোমার কাছে কষ্ট করে আসছি, যদি তোমরা আমার কথাগুলা শুনে আমল করো আল্লাহর কসম আমার আশাটা সার্থক হয়ে যাইব। কোনদিন আব্বারে কোনদিন আম্মারে ধমক দিও না। কেন হুজুর কেন ধমক দিতাম না? কারণ তুমি যদি তোমার মা বাপরে ধমক দাও, মা বাপ যদি মনে মনে একটু কষ্ট নেয়, আরে তুমি মনে করছো তোমার মা মুস্কি হাসি দিয়া তোমার কাছ থেকে চলে গেছে, তোমার আব্বারে ধমক দেওয়ার কারণে তোমার আব্বা তোমার কাছ থেকে মুস্কি হাসি দিয়া চলে গেছে। আল্লাহর কসম রে, বুক চাপা কষ্টটা আব্বা আম্মা লইয়া তুমি পুতের দিকে ছায়া মাথাটা ঘুরে চলে গেছে, কিন্তু তোমার মা বাপ যদি নামাজের মুসল্লাটার ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, তোমার মা বাপ যদি বিদ্যার মধ্যে বালিশে মাথাটা লাগে লাগে কান্দে, আমার আল্লাহর আরশ আজিমের লাড়া পড়ে যায়। আমার আল্লাহ তাআলা তোমার মার বদদুয়ার কারণে তুমি বান্দারে দুনিয়ার জমিনও শান্তি দিত না, আখিরাতের মধ্যেও শান্তি দিত না। তোমার বুড়া বাচ্চার বদদুয়ার কারণে তুমি সন্তানদের দুনিয়াতেও শান্তি দিত না, আখিরাতের মধ্যেও শান্তি দিত না। এমন কত সন্তান আছে মা বাবার মনে কষ্ট দিয়া লাখ লাখ টাকা কামাই করে, এই পুতে মনে করছে এই কোটি কোটি লাখ লাখ টাকা কামাই করার কারণে এই পুতে বড় শান্তিতে আছে। আল্লাহর কসম মা বাবার মনে কষ্ট দিয়া লাখ টাকা কামাই করবি, কোটি টাকা কামাই করবি, জীবনে শান্তি পাইতি না। হুজুর কেন 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 এই কথা বললে? কারণ মা বাবারে কষ্ট দিয়া শান্তি পাইতে তুমি চেষ্টা করলা, আমার আল্লাহ তোমার শান্তি দিত না, কারণ মা বাবা কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায়। বাজানো বিস্তারে কষ্ট দিস না রে, কষ্ট দিস না, পারলে দে তোমার পা দিয়ে আমার সামনে দে, আমি স্বামীরা রাজি করা লাগে তোরা পা পরিষ্কার করে দিব। তবু এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পাও দিতে ধরে মাপ চাইবা। এমন সন্তান আসত বউয়ের কথা শুনা মা বাপরে জুদা করে দিস, এমন সন্তান আসত বাইয়ে বাইয়ে বগরা করে মা বাপরে আলাদা করে দিস। তোমার মা কথায় কথায় তোমার বল তোমার বউ তোমার কথায় কথায় কয় তুমি কি একজন নিফুত, আরো 2-3 ফুট আছে তারা কি খাওয়াইতে পারে না? আল্লাহর কসম রে, ওই মা বাপরে খাওয়ানো একটা সন্তানের জন্য বড় ভাগ্যের বিষয়। 2-3 বার খাওয়া খাবাই খাওয়া কার না খাওয়া, তুমি যে মা বাপরে কইবা আপনারা দুধা খাওয়া লাগতো না, আমি ফুতের লগে একা একা খাইবেন। কেন কেন এ ফুতের বইরা সাবধান হও। শোনো শোনো, শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে আমার আল্লাহ তোমার স্বামীর কামে বরকত দিব, তোমার কামে বরকত দিব। ভাই সাহেব রে, আল্লাহর দোহাই লাগে মা বাপের মনে কষ্ট দিয়া থাকলে, জুদা করে দিয়া থাকলে এখান থেকে মা বাপের পাউডির ধরবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে কইছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাপের পাউডি ছাড়ো না, কারণ এরা কষ্ট পাইলে আমার আল্লাহ তাআলা কষ্ট পায়। আর মুরব্বী মা বাপ যারা আছেন আপনারা মনে যদি কষ্ট নেন, আল্লাহর দোহাই লাগে কষ্টটা যখন মনে যাইব পুতের বদদোয়া না দিয়া, সন্তানদের বদদোয়া না দিয়ে একটু দোয়া করেন, এটাই আল্লাহ দোয়া কবুল করে। পুতে যদি কোনো অন্যায় করে বদদোয়া দিয়েন না, তাহলে বদদোয়াটা একটু দোয়া করে দিয়েন। শুনছেন না ঘটনা কাবা শরীফের একজন ইমামের কথা? দিনার মা
উনি ওনার মার মনে কষ্ট দেওয়ার পরে মা শুধু আল্লাহর কাছে কইছে, আল্লাহ তোরে কাবার ইমাম বানা। কোন জায়গার ইমাম? ওই কাবার ইমাম সাক্ষাৎকার দিছে। মানুষ তো দুয়ার বরকতে কোনো কিছু পায়, আর ওই কাবার ইমামকে আমি আমার মার বদদুয়ার কারণে কাবার ইমাম হইছি। সুবহানাল্লাহ কইছেন। কারণ ওই মা জননী সন্তানের প্রতি যখন কোনো নারাজ হইতো, আল্লাহর কাছে কইতো, আল্লাহ তুমি তারা কাবার ইমাম বানাও। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমরা নয়নের মনি। কন্যা মাঝে আমরা নয়ন। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে মারে, তারপরে মা জননী, মাঝে আমার মনি। কন্যা মাঝে আমার মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। কন্যা মাঝে আমার। ওরে মায়ের মনে কষ্ট দিলে, আরে নামাজ রোজা যায় বিফল রে। ওরে মায়ের মনে কষ্ট দিলে, আরে নামাজ রোজা যায় বিফল রে। তবু সন্তান ওই মায়ের, তবু সন্তান ওই মায়ের, বানাই রাখো রমণী, তারপরে মোর মা জননী। কন্যা মাঝে আমার মনে, কন্যা মাঝে আমার। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার মনে। কন্যা মাঝে আমার। ওরে নিজে না খাইয়া মাগো সন্তানের খাওয়াইছো কত গো। ওরে নিজে না খাইয়া মাগো সন্তান খাওয়াইলা কত গো। সুখতে আনো নাই গো, সুখতে আনো নাই গো। জায়গা ছিলা রজনী, জায়গা ছিলা রজনী, মাঝে আমার নয়নের মনে। কন্যা মনে। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার। এই জন্য বাগানো ও টামটার বাবারা, টামটার মুরব্বীরা, টামটার যুবকেরা, আম্মা আব্বার মনে কষ্ট না দিয়া আম্মা আব্বারে খুশি করবা। আর মা বোনেরা, মা বাবারা আর সন্তানদেরকে বদদুয়া দিবেন না। ওই মা কয় আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমার আল্লাহ যেন তার একবার দেখা দেয়, আমার আল্লাহ যেন তার একবার দেখা দেয়। এবার একদিন, দুই দিন, তিন দিন করতে করতে আমার পাগলা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার সন্তানটা বিদায় হওয়ার পরে মার মনটা বড় কষ্ট। বাবারে, মার আগে যদি সন্তান চলে যায় বড় কষ্ট। মা বাবারে ভুলা যাও, মা বাপ ভুলে না। কত মা, কত বোনেরা মাঝে মাঝে কল দিয়া তারা ফুটের লেগে দোয়া চায়। কত মা, কত বোনেরা তাদের সন্তানের জন্য দোয়া চায়। আমি জিজ্ঞাসা গো মা কেন কান্দেন? বলে সন্তানের জন্য। আমি কইলাম কত সন্তান তো দেখছি যারা তারা বাপ মারে মারি দিয়ে আসার বছর পরে আব্বা আমার কবর কোনটা চিনে না, এমন ফুটের লেগে কান্দেন কেন? আপনি চাইলে তো আপনার আরেকটা সন্তানও আসবে। ওই মারা উত্তর যায়, হুজুর সন্তান যদি মা বাপরে ভুলা যায়, আমি মা তো ভুলতাম পারি না, আমি মা তো সন্তানকে বড় ভালোবাসি। ওই মা তো আমার সন্তান যখন ইন্তেকাল করলো, আমি আমার আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলাম, আমার সন্তান তো তোমার দেখতে চাই, আমার সন্তানরে তুমি দেখা দিছনি, আমার সন্তানরে তুমি দেখা দিছনি, আমার সন্তানরে তুমি দেখা দিছনি। মা কখন এমন ভাবে বিনয়া বিনয়া কান্দে, মারা কান্দতে কান্দতে সন্তানের জন্য মা কান্না করতে করতে ঘুমায়া গেছে। ওই ঘুমের ঘরে মা দেখে রে তার সন্তান জান্নাতের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছে। তার সন্তান জান্নাতে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করে। এ বাবা,
কোন নাবালক শিশু যদি মারা যায়, কোন ছোট আল্লাহর পাগল নবীর পাগল আমলওয়ালা ছোট মানুষ যদি মারা যায়, ওই সন্তানের জন্য যদি তার মা বাবা দোয়া করে, আমার আল্লাহ তাআলা সন্তানকে অটোমেটিকলি জান্নাতে দিয়া দেয়। সন্তান মরে গেছে এমন মা বাবা যারা আছেন বেশি বেশি দোয়া করেন সন্তানের জন্য। ওই মা বাবা, এমন মা বাবা এরার মতো নিয়ামত তুমি আর জীবনে পাইবা না। কারণ তুমি তোমার স্ত্রীর আপন মনে কইরা মা বাপরে জুদা কইরা দিছ। আল্লাহর কথা, এই বউ তোমার ধোঁকা দিবে, এই বউ তোমার সাথে বেঈমানি করবে। এটা চাক্ষুষ প্রমাণ পাইবেন নিজের বউয়ের আচরণের সাথে। মা বাপরে এক বেলা কোন আবদার করছে, মা একবার পানের কথা কইছে, একবার কইন যে আমার কাছে টাকা নাই মা, মা মনটা বেজার করবে না, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সন্তানের কামাই বরকত দাও। আর বউ আপনার কাছে একটা কাপড় চাইছে, 1 মাস কিনা না দিয়ে তো খাটের উপরে হুইটা মাথাটা অন্যদিকে ফিরে শুয়ে থাকবো। কথা কম দিলে আপনারা শরম নাই? এত বেড়ে এত পুরুষ মানুষ বাড়িতে গলা নামা খবর বাইরে আসে। হ্যাঁ, স্টেজের পিছনে কোনো মহিলা কথা বলবেন না, শরম নাই? আসলে কোন শরম কি কিনারের আওয়াজ এখানে? মহিলাদের গলার আওয়াজ যদি কোনো পর পুরুষ শুনে, ওই মহিলারা জাহান্নামে যায়। আজকে কয়ে দিয়ে গেলাম, শোনেন, শরম নেই। মা বলে এটা মনোযোগ দিয়ে শুনবেন, মহিলাদের গলার আওয়াজ যদি কোনো পর পুরুষ শুনতে পায়, ওই মহিলারা জাহান্নামে যাবে। আর কোন মহিলাদেরকে যদি তার স্বামী ব্যতীত অন্য কোন পর পুরুষ দেখে, ওই মহিলাও দুজুকি। যেহেতু এখানে ঘুরে আনাইছেন আপনাদের গলার আওয়াজ শোনেন, যদি কোন মহিলার চেহারা স্বামী ব্যতীত অন্য কোন পর পুরুষ দেখে, ওই মহিলা দুজুকি। যদি কোন মহিলা তার স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের জন্য সাধে, ওই মহিলা দুজুকি। যদি কোন মহিলার দেহের গঠন স্বামী ব্যতীত অন্য কোন পুরুষ মানুষ দেখে, ওই মহিলা দুজুকি। কেন? কারণ হচ্ছে মা বোনদেরকে সাজসজ্জা করা তার স্বামীর জন্য খরচ করছে। আর মহিলা তার জামাই কাম করে দুপুর বেলা বিকেল বেলা বাড়িতে আসলে গায়ের ভিতরে মাছের গন্ধ, শালির গন্ধ গায়ের ভিতরে লেগে থাকে। এই মহিলা স্বামীর জন্য সাধে না, কিন্তু কোথাও দাওয়াতে যাইতে লাগলে ইচ্ছা মতো গায়ে সেন্ট, শরীরের ভিতর মুখের মধ্যে লিপস্টিক লাগে, তারপরে বাড়িতে। কথা বলেন না কেন? মহিলারা শুনে রাখো, তোমরা যদি তোমাদের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের জন্য সাইজা থাকো, তোমার স্বামী পরকীয়া করবে। এটা অটোমেটিক, তোমার কর্মের কারণে পরকীয়া করবে। তোমার স্বামী তুমি ব্যতীত অন্য কোনো মহিলার দিকে তাকাবে না। একজন মহিলা যদি তার স্বামীর সঙ্গে সদাচরণ করে, তার স্বামীর কাছে সুন্দরভাবে তাকে উপস্থাপন করে, ওই মহিলার স্বামী কোনোদিন পরকীয়া করতে পারে না। মনোযোগ দিয়ে শোনেন, বর্তমানে মা বোনরা তাদের নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে তারা আজকে লাঞ্ছিত আর বঞ্চিত। মা বোনরা পর্দা করবে দূরের কথা, তারা স্বামী তাদেরকে বলে যে বাহির হবা না, তারা স্বামীর কথা টাকা দিয়ে বের হয়ে যায়। অনেক প্রবাসী ভাইরা মাঝে মাঝে আমাদেরকে প্রবাস থেকে বলবে, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না, কি করবো? একটু বুদ্ধির তো ইসলামী শরীয়তের কোনো আইন আছে কিনা, নিয়ম আছে কিনা? আমি বলছি না, আপনার স্ত্রীকে আপনি ইসলামের বাণী শোনান, কি যে স্বামীর অনুমতি ছাড়া কোন মহিলা তার বাবার বাড়িতে পর্যন্ত বের হয়ে যেতে পারবে। আর আপনার বা আপনার অনুমতি ছাড়া কি জানি কয়ে সারা স্ত্রী না ধরে কে আঘাত না, আপনার বউ চলে যাবে। আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে হেদায়েত দান করুক যে মহিলা তার স্বামীর কথা শোনে না, যে মহিলা তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে, যে মহিলার গলার আওয়াজ তার স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষ শোনে। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া
محمد وعلى তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে দারে দারে তোরা কে যাবি রে তোরা কে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে দারে দারে তোরা কে যাবি আমার নবী নূরের নবী দুই কুলের সরদার বলেন আমার নবী নূরের নবী এই দুই কুলের অসংখ্য সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে পেলে হবি পিয়ার খোদার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীর দরবার উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোরা ও নবী মায়ারে নবী দেখা দেন কেবারে কন্যা ও নবী মায়ারে নবী দেখা দেন আপনার দিদার পেতে আমরা কান্দিবার বার কন্যা আপনার দিদার পেতে আমরা দিদার পেলার দন্ন ভাবে হবে জ্বালা অবসান তোরা কে যাবি রে তোরা কে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া কান্দে যারে যারে তোরা নবী আমার মায়ারে নবী দেখা দেন কেবার উম্মতে কান্দায় আপনি লুকাইছেন কোথায় হয়তো দেখা দেন গো নবী নয়তো নেন সেটাই তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোরা কে যাবি বাজানো ওই মার কথা বলতেছিলাম যে মা দেখছে তার সন্তান জান্নাতে ছোট ছোট বাচ্চাদের লগে কি করে তোরে কন্যা কি করে ওই মা কান্না করতে করতে ঘুম থেকে উঠছে এবার যখন তার চোখের মধ্যে পানি দেখা যায় ওই মহিলার স্বামী ডাক দিয়া কয় স্ত্রী গো কান্দ কেন কান্দ কেন বলে কান্না করার কারণটা কি ওই মহিলা কয় স্বামী গো আমি স্বপ্ন দেখছি আমার সন্তানরা জান্নাতের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করে এবার ওই স্বামীটা ডাক দিয়া কয় স্ত্রী গো আর কি দেখলা বলে আমি দেখলাম আমার সন্তানরা যখন খেলা করে আমি আমার সন্তানরা জিগাইলাম কিরে সন্তান আমার আল্লাহর জন্য তো তুমি এত পাগল ছিলা আল্লাহর দেখছনি রে সন্তান ওই সন্তান আমি মা জননীর কাছে কইছি এ আম্মা আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না মানুষগুলারে হাসরবাসী কইরা তুলবে না ততক্ষণ পর্যন্ত আমি সন্তান নাকি আল্লাহরে দেখবো না এ সন্তান এখন তুমি এত সুন্দর জায়গা কেমনে পাইলা বলে আমার আল্লাহ তাআলা বলছে আমি যেন এই জায়গায় ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করি সন্তান হাসরের ময়দানে আল্লাহরে কেমনে দেখাইব এবার ওই সন্তান নাকি মারে উত্তর দিছে মা গো মা ও মা আমার আল্লাহ
আল্লাহ তাআলা জানিয়ে দিছে গো মা, রহমতের ফেরেশতার মাধ্যমে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা নাকি সুন্দর কুরসি বানাইয়া ওই কুরসির মধ্যে হাসরবাসী গুলারে যখন এই হাসরের ময়দানে তুলবে, আমার আল্লাহ নাকি হাসরের ময়দানে আসবে। ওই সময় আমি নাকি আমার আল্লাহ তাআলাকে দেখবো। মা, আমি এই জন্য বড় আনন্দে বড় খুশিতে বসবাস করি। ওই মাকে আমি স্বপ্নটা দেখার পরে আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো, আমি মার অল্প বয়সে সন্তান হারা করলাম। আমি মার মনে বড় আশা, একটাবার দুনিয়া থেকে অন্ধকার কবরে যাওয়ার পরে আমার সন্তান হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখে কিনা এই বিষয়টা জানতে। আমার আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্নে মার জানিয়ে দেয়, মা কান্না কইরো না গো মা, তোমার সন্তানকে আল্লাহ তাআলা সুন্দর সুশীতল জায়গার মধ্যে রাখবে। এবার বলে মা কোনদিন দুনিয়াতে দোয়া করছে, সন্তান মারা যাওয়ার পরে জান্নাতে ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে। আমার আল্লাহ চাইলে মার দোয়ার কারণে সন্তানকে পরিবর্তন কইরা দিতে পারে কি পারে না? কন্যা পারে কি পারে না? কেন আমরা মা দোয়ার বরকতে আমরা জীবন পরিবর্তন করে দূরে কোন আমি বন্ধুরে, শুধু মা দোয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে পরিবর্তন করে না, সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ কিন্তু মা বাপরেও পরিবর্তন করে। আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন নি? রাজি আছেননি? ওই ঘটনা শুরু করার আগে আরেকবার মহাব্বতে দরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা আমরা সবাই হাজির হইলাম মায়ের নবীর দরবারে, হায় দয়া করে করেন কবুল বিনুর নবীর খাতিরে। আল্লাহ মাওলানা সন্তান পরিবর্তন হয় না, সন্তানের দোয়া তো মা বাবা পরিবর্তন হয়। বলে হুজুর কেমনে? আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আগে শুনছেননি? অনেকবার মসজিদের ইমামরা মসজিদে আলোচনার সময় আবু হুরায়রা ওই আল্লাহর নবীর হাদিস বিশারদের কথা বলছে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার মার লাগা নবীর কাছে একটা দোয়া চাইছিলাম। নবী আপনার লইয়া দোয়া করছে, আর আমার আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল কইরা আমি সন্তানের কারণে আমার মার হেদায়েত দান করছে। এরে আবু হুরায়রা, আমার আল্লাহ তাআলা কেমনে দোয়া কবুল করছে তোমার কাছে জানতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যায় পাইলাম, হযরত আবু হুরায়রা বলে, আমি যখন ইসলাম কবুল করলাম না, আমি আমার নবীর দরবারে যা দাঁড়িয়ে থাকতাম, আমি নবীর চেহারার দিকে তাকাইতাম, নবী কি বলে শুনতাম। আল্লাহর কসম রে, আমার নবীর কথা, আমার নবীর চেহারা, আমার নবীর অঙ্গভঙ্গি, আমার নবীর তাকানো, আমার নবীর কর্ম আমার বড় আকৃষ্ট করছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কয়, জগৎবাসী রে, ও জগৎবাসীরা শুনে নাও, যখন আমি এমন চিন্তা করলাম, আমি আমার নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনি নবীরে বড় ভালোবাসি। আমার নবী আবু হুরায়রা বলে, আবু হুরায়রা, ভালোবাসতে তো চলবে না, তুমি তো ইসলাম গ্রহণ করা লাগবে। আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা ভালোবাসা আমি দুনিয়াতে সব কাজ করতে রাজি। নবী গো, আপনি বলছেন ইসলাম কবুল করার জন্য, এই মুহূর্তে আমি আবু হুরায়রা আপনি নবী পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে ঘুরে ঘুরে কোন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা
যখন ইসলাম কবুল করছে রে বাবারা, কে জানি আবু হুরায়রার মায়ের কাছে আগে আগে খবর দিয়ে দিছে, আবু হুরায়রার মা তোমার সন্তান ইহুদি বাদশাহীরা দিয়া এখন তো ইসলাম ধর্ম গ্রহণ করছে। আবু হুরায়রার মা মরণান্বিত হইয়া আবু হুরায়রা বাড়িতে আসার আগে দরজা ঘরের বন্ধ করে রাখছে। আবু হুরায়রা নিজে বলতেছে, আমি আবার আস্তে আস্তে আমার বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির দিকে রওনা করার পরে যখন আমি আমার ঘরের দরজার সামনে গেলাম, ইসলামের শিক্ষা মোতাবেক আমি আমার মা জননীরে সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাবা আলাল হুদা। আমি আমার মারে সালাম দিলাম, আল্লাহ তাআলার রহমত এবং শান্তি আপনার উপর বর্ষিত হোক এবং আল্লাহ আপনার হেদায়েত দান করে। আবু হুরায়রা কয়, আমি আমার মারে একবার সালাম দিছি না, আমি আমার মারে দুইবার সালাম দিছি না, আমি আমার মারে বারবার তিনবার সালাম প্রদান করলাম। সালাম দেওয়ার পরে রে আমার মা ঘরের দরজাটা খুলতেছে না। যখন আমার মা ঘরের দরজাটা খুলে না, আমি আবু হুরায়রা ঘরের দরজার সামনে বইসা রইলাম। আমার মা কিছুক্ষণ পরে মায়া কইরা ঘরের দরজাটা খোলার পরে আমি যখন ঘরে ঢুকছি রে, আমার মা জননী আমি আবু হুরায়রার পিঠের মধ্যে মরুভূমির পাতলা কাটা দিয়া আমি আবু হুরায়রার পিঠের মধ্যে মারছে। আবু হুরায়রা কয়, আল্লাহর কসম আমি মারতে খাওয়ার পরে আমি দৌড়াইতে দৌড়াইতে তো ডাক্তারের কাছে তো আমরা যাই, কিন্তু আবু হুরায়রা কয় আমি ডাক্তারের কাছে যাই নাই, আমি দৌড়াইতে দৌড়াইতে আমার দয়াল নবীর দরবারে গেছি। আমার নবীজি আমি আবু হুরায়রার দিকে তাকিয়ে আছে আর আমার চোখ মুবারক গুলা বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। আমার নবী দিকে আবু হুরায়রা রে ও আবু হুরায়রা কান্দ কেন কান্দ কেন? আবু হুরায়রা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইসলাম কবুল করার কারণে আমার মা দেখেন না আমার পিঠের মধ্যে আঘাত করছে গো মা। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা ইসলাম কবুল করার কারণে তোমার মা তোমারে মারতে পারে, আঘাত করতে পারে, তবে শুইনা রাখো আমার আল্লাহ তাআলা এই আঘাতের কারণে তোমারে উত্তম জাযা দান করব, প্রতিদান দান করব, পুরস্কার দান করব। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ যে তুই ইসলাম গ্রহণ করার কারণে মার খেলে আমার আল্লাহ উত্তম পুরস্কার দান করব, তাহলে আমি ইসলাম কবুল করার পর মার খেতে রাজি। জোরে সুবহানাল্লাহ কইছেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইসলামের কথা বললে, সুন্নিয়তের কথা বললে মাঝে মাঝে আমরা গাড়ি ভাঙে না, ভাঙেনি, আক্রমণ করে না। নবীর যুগে নবীরা আক্রমণ করছে, মারছে কারা? ইহুদি। তো যারা বর্তমান যুগে আলেম ওলামারা এগুলা করে এরা তো ভালো মানুষ হইতে পারে, ইহুদি হইছে। আর ইহুদি না হইলে ইহুদিরা সামন দেবে না, আমি মুসলমান, ঠিক আছে না? এবার কোন সুন্নি আলেম বলে কওমি কোন জামাতি কোন অন্য দলের হক, যারা এগুলা করে আসলে এরা ভালো মানুষ কথা বল না কেন? এরা কি ভালোই তারা কি মানুষের গাড়িতে আক্রমণ করতো? কয়দিন আগে তার গাড়ি ভেঙে গেছে না, ভালো মানুষ করে এগুলা। ওই আমরা মমতাজুল্লাহ বিন হেলাল সামনে তো ছিলেন আমাদের এলাকা, আপনাদের এলাকা। এবারে এদিন ইয়াতে মাহফিল করে আসতে লাগছিল ব্রাহ্মণবাড়িয়াতে। আসার সময় এদিন তো আর মনে করেন যে ভালো মানুষ নেই, ডাকাই। তা আমরা ওই রাস্তায় চলি না ব্রাহ্মণবাড়িয়াতে যখন যাই আমরা গেলে কিন্তু এই তো উনি বাইপাস রোডে আসতে লাগছিল, এরা রেল লাইনের মাথায় আল্লাহ কোপাইছে। আর লাইভের তুন বাড়ি লক লক করলেছি, গাড়িতে পর্যন্ত কোপাই দিচ্ছে, আকাশে লক লক ছবি হারেছে। চিন্তা করি আল্লাহ কেমন ওলামাই কারণ নিজে। আমি গাড়িতে থেকে কল দিচ্ছি কথা কই, আমি বাড়ি ঢুকছি আর আব্বা কই রে তোর লগেছে হুজুরিটা তো গাড়ি কোপাই দিচ্ছে ডাকে। কত চিন্তা করি আলেম ওলামা কত রিস্ক নিয়ে রাস্তায় চলাফেরা, বহুত রিস্ক নিয়ে চলাফেরা করে। দোয়া করবেন সব আলেমের জন্য, দোয়া করতেন না? দোয়া করবেন ইনশাল্লাহ। আমার কাছে আলেম ওলামার বিভক্তি আকীদার কারণে এক জায়গায়, কিন্তু এক জায়গায় আমি সুন্নি কোন, কওমি কোন, জামাতি কোন, আলে হাদিস কোন, যা কোন আমি কোনো বিভক্তি করি না। কোন জায়গায় জানেন? দেখেন ফিলিস্তিনের মুসলমানরা, ইসরায়েল জালেম বাহিনী ফিলিস্তিনের মুসলমানরা মারতেছে, মারে না? ফিলিস্তিনের মুসলমানদের মারতে মারতে এক কোন ঠাসা করে ফেলছে, করছে না? এই ফিলিস্তিনের মুসলমানরা মার খেতেছে, ইসরায়েল বাহিনী ইহুদিরা মারতেছে, আগে কিন্তু জিগায় না তুই সুন্নি, তুই কওমি, তুই জামাতি, তুই আলে হাদিস, এটি কিন্তু জিগায় না। যদি কেউ মুসলমান মুখের ভিতরে গুলি কেটে দেয় না, বাড়ির ভিতরে বুমকিং করে বুম ব্লাস্টিং করে তার বাড়িটা জ্বালায় দেয়। এই জন্য আমি এই একটা জায়গায় মুসলমান ঐক্য হওয়ার জন্য
সুন্নি কোন, জামাতি কোন, ওহাবি কোন, আমি দল বিভক্ত করি না। কারণ বাংলাদেশের মানুষের উপরে এমন অবস্থা, ইসরায়েল বাহিনীর মতো হামলা বাংলাদেশের মানুষের উপর, এই কোরআনের উপর হামলা বাংলাদেশের মানুষের উপর, রসুলের ইজ্জত নিয়ে কথা বলনেওয়ালা নাস্তিক মুরতাদ বেঈমান যেভাবে বাড়তেছে, আমার মনে হয় কখন জানি বাংলাদেশের মুসলমানকেও এমন ভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করে। আল্লাহর কসম, যে যার দল নিয়ে থাক, তবে আল্লাহর কোরআনের ইজ্জত, রসুলের পাকের ইজ্জত, আল্লাহর ইসলামের আইনকে বাস্তবায়ন করার জন্য দল দল ভাগ করা যাবে না। মুসলমান এক হইয়া একসাথে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি? একটা কথা মনে রাখেন, আমি সুন্নি, আমি আমার আকীদার কাজ করব। উনি কওমি, উনি ওনার আকীদার কাজ করবে। যে যার যার দলের কাজ করবে। তবে ইসলাম রক্ষার্থে, কোরআন রক্ষার্থে, রসুলের পাকের ইজ্জতের ব্যাপারে কেউ যদি এগুলার ইজ্জতের রশি ধরে টান দেয়, দল যার ইসলাম এক কাটা, ইসলামের জন্য সবাই একসাথে কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলে চলার তৌফিক দেন। জোরে কোন আমিন। এই দ্বন্দ্ব, ফিটাফিটি, মারামারি আর কতদিন? একজন আরেকজনের বিরোধিতা আর কতদিন? ইসলাম রক্ষার্থে, কোরআন রক্ষার্থে, নবীর হাদিস রক্ষার্থে, নবীর ইজ্জত সম্মান রক্ষার্থে আমরা সবাই এক। কথা কোন ঠিক কিনা? আর কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই রক্ষায় কাজ করার তৌফিক দেন। জোরে কোন আমিন। তবে ইসলাম রক্ষার্থে, কোরআন রক্ষার্থে মাইন খাইলেও লাভ, লাভ। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর সম্মানের ইজ্জতের জন্য মাইর খাইলেও লাভ। রাসূলুল্লাহ, আমার মা মারছে, আপনি কোন আল্লাহ মানে প্রতিদান দিব, নবী মার মাইর খেতে রাজি। আবু হুরায়রা কয় এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন কইরা আমরা কষ্ট দিতেছে। আমার মোটামুটি 1.5 ঘন্টার সময় হয়ে গেছে। আমি ওয়াজি করি 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট। তবে আমি এই ঘটনাটা শেষ করে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে দেবো। রাজি আছেন না ইনশাল্লাহ? তারপর আমি যাবো। কারণ আমি আমার এই পাগলা ভাইটার নাম নাকি এবার সরোয়ার ভাই, সরোয়ার ভাই কই, সরোয়ার ভাই কই, এই পাগলা ভাইটা বড় মহাব্বত করে দাওয়াত দিছে। ওই মান্নান দালালি সাহেব যিনি আমার আগের বক্তা যিনি ওয়াজ করে গেছে, ওনার মাধ্যমে ফোন দিয়েছে। আসলে আমি কিন্তু এই মোটামুটি রাস্তা পাশ ভেজা, আমি এই দিকটা একটু মাটির কম আইসে না, খুব মহাব্বত করে দাওয়াত দিছে। আগলা মানুষ ফোন দিয়ে ভাই কে জানি একজন অ্যাক্সিডেন্ট করছে, এডিও শোনাইছে ভাই, আপনারা একবার ছাড়াইছি, আপনারা রাগ করেন না। পরে এখন আবার ইয়া কইরা বলছে যে ভাই ঠিক আছে, কোনো চিন্তা করেন না। আমি কিন্তু কিছু কিছু জায়গায় মার্ক করে রাখছি যেখানে আমি যাইতে চাই না। বুঝতে পারছেন? কিছু কিছু জায়গা যেখানে বইলা নেই একরকম, পরে উল্টা পাল্টা, এর লাগে অনেক জায়গার ভিতরে যাওয়ানোর আগে কই ভাই সাহেব ইয়ার আগে বাড়াই দেওয়া লাগবে। কালকে এক জায়গায় গেছে, ওই নাসিরনগর থানা এক গ্রাম, আমার লাইভে দেখবেন যে মানে গতকালকে 16 তারিখ আমি এনে মাহফিলও করছি। আমি নাসিরনগর আর লাখাই থানায় মাহফিল করি না কয়েকটা কারণে। এর মধ্যে সর্বপ্রথম কারণ হইল এরা হুজুরদেরকে যথেষ্ট সম্মান দিয়ে, সবাই না, কিছু কিছু ভালো আছে, এরা হুজুরদেরকে যথেষ্ট সম্মান দিয়ে রিসিভ করে না। আর যাওয়ানোর সময় হুজুরে কি এতটা বাড়ির মেহমান না খুঁজতে এরকম দাম দেয় না। আমি এমনি পর্যন্ত বসি কনের পরে, আমি এমনিও কষি যে অনেক জায়গা হাতিয়া বইলাই না, কয় একটা পরে আরেকটা, এই জন্য আমি আপনার এলাকা যাই না। এ মাহফিলে কষি এতটা নামনের পরে আমরা এমনি হাতিয়া দিয়ে হাতে 13,000 কথা বলছি। কিছু কই নাই, পরে চলে আসছি। এর আগে ওই এলাকায় মোশনপুর এক গ্রামে নামার পরে যা করছে তার অর্ধেক দিয়ে আমরা বক্তারা আমি চিন্তা করি মাঝে মাঝে কি কারণে বাজেট করি। আপনাদের দোয়াই পেলাম না, আমার মাদ্রাসা কয়টা, আমরা বক্তারা বাজেট করি কেন? এই মানুষের খাচ্ছ দোষ। আমার মনে আছে এমন সময় আমি বাজেট করি, আমি কানে দুই করছি, বাজেট করতাম না জীবন, মানুষের থেকে টিয়াস খাইয়ে নিতাম না। আমি এক জায়গায় মাহফিল গেছি সিলেটে, আমার গাড়ির ভাড়া ছিল 7,500 টাকা। আমি গাড়ি স্টার থেকে নামার পরে আমার কান থেকে কনের পর আর 2,000 লইছি, আর বাকি কত 1500 গাড়ি ভাড়া। আমি আসার সময় আমার পকেটে 500 দিয়েছিল। এটা মিল করে আইয়া আমার কোস্তাদের থেকে 1500 টাকা হাওলাত করে দিছি। দিয়ে কইছি ভাই ঠিক আছে, এরপরটা কইছি ঠিক আছে, ও দেখে আমি কি আলাম লাগে, আমিও দেখতে আল্লাহ আমার দেখাইতেছে। তো মাঝে মাঝে ভুলে সব করে এমন কয়েকটা ভাড়া ছড়ে ভালো লাগে। তবে আমি আমরা এই পাগলা ভাই এর মাহফিল কিন্তু কারে ফেরছে দাওয়াত দিছ মন্নান ভাই। মন্নান ভাই কইছে এই পাগলা হাদিয়া না দিন তুমি আপনি নিয়ে যাই, তুমি মাহফিল দেখো আগে।
কারণ আমার কইছে রাত মাহফিল আপনারা নাকি মাহফিলটা 20 বছর আজকে না তাহলে মাহফিল রেগুলার হয়। আমি বলছি ভাই আপনি যেহেতু কইছেন আমি যাবো, মানে আমাদের কষ্ট হয়। আমি আপনাদের কইলাম না আমার বয়স শুনে যে আমার অনেক আমার 24 বছর, এই মাসের 1 তারিখ 25-এ পড়বে। আমার এই বয়স শুনে যে আমার কষ্টটা বেশি না। আমি ক্লাস 10-এ পরীক্ষা দেওয়ার পর থেকে আমি ওয়াজ করি, বলে আমি নিজে ওয়াজ করি না, আমার মানুষের টাইম লাগে নিয়ে ওয়াজ করা, বুঝতে পারছেন? তবে আপনাদের মতো অনেক মুরব্বীরা, আমার মা বাবা তাদের দোয়া আছে, আপনার দোয়া করলে আল্লাহ তাহলে আরো নিয়ামত দান করবে। দোয়া করবেন তো ইনশাল্লাহ? আমার দোয়া করবেন না ইনশাল্লাহ? তবে আমি মূর্খ মানুষ, আমার জবান দিয়ে কি বের হয় আমি জানি না। তবে এতটুকু মনে রাখেন, আমার জবানের যে কথাটা ভালো লাগবো এটার উপর আমল করবেন। এটা ভালো লাগতো না, এটা দায়িত্বের বেলায় এনে ফালাই দিয়ে আর সন্তান হিসেবে মাফ করে দিয়ে। আমার এই ওয়াজ থেকে একটু কিছু কি শিখেন নাই? একটু শিখেন নাই? যেটা শিখছেন এটার আমল করেন। এটা ভালো লাগছে না, এটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে না? কারণ আমার কথা আমরা সবজি ভালো লাগবো এমন না, কিন্তু ঠিক আছে তো? যেটা ভালো লাগবে এটার উপর আমল করবেন। আমি বারবার বলি, কারণ আপনারা দোয়া করলে আমার জবান দ্বারা যে কথাগুলো আসবে, এই কথাগুলা আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, আউলিয়া কেরামের সোহবতের কথা, মা বাবার খেদমত, সমাজকে সুন্দর সুশীতল করার কথা আল্লাহ যেন কবুল করে। জোরে করেন আমিন। তাহলে ইসলামের লেগে মাই খেলে আমরা কি কেন কথা বলি না? ইসলামের লেগে মাই খেলে আমরা পাইছি রেডিমেড ইসলাম, মাই খাই নাই। সাহাবায়ে কেরাম মাই খেয়া ইসলাম দ্বারা এবং বিতা করছে, জীবিত করছে। হযরত আবু হুরায়রা কয় মাই খাইতে খাইতে বড় সহ্য করলাম, কিন্তু অনেক সহ্য করার পরে আমি একদিন আবু হুরায়রা আমার নবীর দরবারে কান্না করতে করতে হাজির হইলাম। আমার নবী, আমি আবু হুরায়রার ডাক দিয়া কই, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, কান্দো কেন, কান্দো কেন? আজকেও বুঝি তোমার মা তুমি আবু হুরায়রার মারছে? প্রত্যেক দিনে তো আমার মা আমার মারো, আমার মা তো মুসলমান না। নবী গো, আমার মার মায়ের আমি খাই, আপনি নবী কইছেন মায়ের খাইলে লাভ আছে, কোনো অসুবিধা নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি গো নবীজি, আমার মা প্রত্যেক সময় আমাকে মারে, আজকে এই জন্য কান্দি না। সাহাবায়ে কেরাম কই, ওই দিন আবু হুরায়রার পিঠের মধ্যে হাত দিয়া দেখি পিঠ বায়া বায়া রক্ত পড়ে। আমরা দিলাম আবু হুরায়রা কান্দে কেন? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা আমার মারছে, আমি এই জন্য কান্দি না। আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, আপনি নবী আমার মাল লাগে একটু দোয়া করেন না? সেই আফসোসে আমি আবু হুরায়রা কান্দি। আমার নবী সাথে সাথে হাত তুলে দিছে, আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করেন। আবু হুরায়রা নবীর সামনে এমন ভাবে বসেছিল, হযরত আবু হুরায়রা নবী দোয়াটা করার সাথে সাথে নবীর সামনে থেকে উঠা গেছে, উঠে একটা দৌড় মারছে। সামনে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা আটকাইছে। আবু হুরায়রা, কেন চইলা যাও? ব্যথা করতেছে, ব্যথার জ্বালা সহ্য করতে পারো না, এই জন্য চইলা যাও। আবু হুরায়রা কয়, আল্লাহর কসম, আমি এই জন্য যাই না রে, এই জন্য আমি যাই না। আমি যাইতেছি কারণ হইল আমি তাড়াতাড়ি বাড়িতে যাইয়া দেখবো রাহমাতুল লিল আলামিন নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গেছে না আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি। মানে মারছে, মারা বদলা দিছে না। মার জন্য নবীর কাছে কইছে না যে নবী আমার মার আল্লাহ গজব দান করুক, এটা দোয়া করে। যা কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমার মারে, আপনি কত মানুষের লেগে দোয়া করেন, আমার মারের লেগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি সাহাবায়ে কেরাম কইতেছে যে আবু হুরায়রা দেখলাম নবী দোয়া করার সাথে সাথে ইস্তে খালি দিতে দৌড় দিয়ে চলে গেছে। তো সামনে দাঁড়িয়ে গেলাম, আবু হুরায়রা ব্যথা করে এই জন্য চলে যাও? আবু হুরায়রা কয়, না এজন্য যাই না। আরে আমার নবী যে দোয়া করছে, নবী দোয়াটা আমার বাড়িতে আগে গেছে না আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি, আমি এই জন্য যাইতেছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা জীবনী পড়া দেখলাম, আবু হুরায়রা ওই দিন বাড়িতে যাওয়ার পর অন্যদিন মার দরজায় সালাম দেওয়া লাগে, দিন সালাম দেওয়া লাগে না।
দেখে দরজা খোলা। বর্ণনা আসছে এভাবে যে আবু হুরায়রার মায়ের চুলগুলা বাইয়া বাইয়া পানি পড়তেছে, উনি যাইয়া দেখছে। মার এমন অবস্থা দেখে আবু হুরায়রা ঠিক আছে, মা ও মা, অন্যদিন তো সালাম দেওয়া লাগে, আজকে তো সালামও দেওয়া লাগে না, দরজা খোলেন কেন? আবু হুরায়রার মা কয়, সন্তান প্রতিদিন তো তোমারে মারি, আজকে মারার পরে আমার একটু আফসোস লাগলো। আমার সন্তান রে এত মারামারি, কিন্তু আমার সন্তান কোনো কিছু বলে না, ফিরে আমার একবার মারেও না। আল্লাহ, আবু হুরায়রা ইসলাম ধর্মে কি মজা জানি পাইছে। আমার মনটা চায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাম। আবু হুরায়রা কয়, আমার মা ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার পরে আমার মাও মারা গেছে, কিন্তু আমি আমার মা মারা যাওয়ার পরে আমার মার বেশিরভাগ জীবনটা আমার মা ইহুদিদের সাথে কাটাইছে। আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা ডাকি জান্নাতি না দুজকে, আমার দেখতাম বড় মন চায়। আবু হুরায়রা কই, নবী দোয়া কইরা দিছে রে। নবী দোয়াটা করার সাথে সাথে আমি আবু হুরায়রা নামাজের সাজদায় যাওয়ার পর আমি দেখছি আমার মা জান্নাতের মধ্যে সুন্দরভাবে আছে। বাগানো ও টামটা পশ্চিম পাড়া নোয়াবাড়ি এলাকার বাবাজিরা, বন্ধুরা, এই মাহফিলে অনেক মানুষ বসত। তোমার মারে, তোমার বাপরে এলাকার বাপুরের নিচে পুকুর পাড়ে কবরস্থানে শোয়া দিয়ে আসছো। মা বাপ কি জান্নাতি না জাহান্নামী জানো না? মা বাপ কি নাজাত পাইছে নি জানো না? মা বাপরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিছেনি তুমি জানো না? আজকের মুনাজাতে তোমার মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। সন্তান রে, ওই মা বাবার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আবার এমন অনেক সন্তান আছে যারা তারা মা বাবার কবর জিয়ারত করতে যায় না। এমনও সন্তান আছে ঈদের সময় ঈদগাহ থেকে আসার সময় জিয়ারত করে আসে, কিন্তু এরপর আপা আমার কবরের কোনো খবর লয় না। সন্তান, মা বাবার মতো রত্ন, এই রত্নরে এখন থেকে যত্ন করো। যারা মা নাই, যারা বাপ নাই, তারা জিগাইও। ওই সন্তান একা একা গোপনে গোপনে কান্দে, আল্লাহ, আমার মা নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, এখন আমার মা কোনো অন্ধকার কবরে। আল্লাহ, তুমি আমার মারে মাফ করে দাও। সন্তান কান্দে, আল্লাহ মাফ করতে কিনা সন্তান জানে না। তোমার মা বাপ আছে, যদি মা বাপ থাকে মা বাপের মনের আশাটা পূরণ করো, মা বাপকে প্রশান্ত করার চেষ্টা করো। কিন্তু যারা মা নাই তারা চিন্তা করে, হুজুর আমার তো মা নাই, আমি কেমনে মার মনটা প্রশান্ত করবো? এর সন্তান, তোমার আব্বা দান নিজে না খেয়ে তোমারে খাওয়াইতে, নিজের রক্তরে পানি করে তোমারে মানুষ করছে। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, কিন্তু আব্বা দান 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, কেমনে পরাইবা? আপনাদের অন্ধকার কবরে শুয়ে রয়েছে। তোমার মা ফিরে কাপড় পরছে, কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্ধা রাখছে, কিন্তু তুমি সন্তানের জন্য মা বাবা এত পরিশ্রম করছে। আজকে মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। সন্তান তোমার কাছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কিন্তু 500 টাকা দিয়া মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। মা যে সময় বাইকটা ছিল, একবেলা ভাত না খাইলে তোমার মা তোমার কানের কাছে কতবার বলতো, কিরে সন্তান, ভাত না খাওয়াতে পেটটা দিয়ে পিঠের লগে লাগিয়া গেছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার এসে দিগায় না, সন্তান তুমি দিখাইছো না, কারণ মায়ের মতো আপন দুনিয়াতে কেউ নাই রে, কেউ নাই। আগে একবেলা ভাত না খাইলে মা রাত্রবেলা বাচ্চুলা নিয়ে বসে থাকতো, তুমি সন্তানের জন্য মা বড় অপেক্ষা করত। কিন্তু এখন মা অন্ধকার কবরে, মা অন্ধকার কবরে। হে সন্তান, তোমার বউ রাত্রবেলা তোমার জন্য বাদ বেড়া দিব দূরের কথা, তুমি সন্তান আইসা দেখো বউয়ের মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়। তোমার কে খাবার বাইরা দিবে? সন্তান রে, যাদের মা বাবা নেই এরা জানে কষ্টটা কত। যারা মা বাবা আছে, দাও পারলে তোমার পা গুলো আমার সামনে দাও, আমি আমার দিব্যার লাগে তোমার পাও দিয়ে আমি পরিষ্কার করে দিব। তবুও এই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলে এখান থেকে বাড়ির যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই,
আজকে এখান থেকে বাড়িতে তারা মা বাবার মনে কষ্ট দিছ। অনেকে চিন্তা করে হুজুর আমি তো মা বাবার মনে কষ্ট দেই নাই, কষ্ট দেও আর না দাও, মা বাপ যদি বাচ্চা থাকে এখান থেকে দেয়া মা বাবার ফাউডি করে ধরে মাপ চাইবা। হুজুর কেন? আমি বলি রে বাবা, ওই মা বাবার পা ধরে মাপ চাইবে। আগামীকালকে যদি দেখো দোকানে বইয়া বইয়া কোনো মুরব্বী কইছে হ্যাঁ স্বামী ব্রাদার ওয়াসি না আমার ফুতে রাত্রবেলা যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিলটা কবুল হইয়া গেছে। যদি শোনো কোনো মহিলা একজন আরেকজনকে কয় আমার ফুতে ওয়াসি নাই আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার ফুতে কোনোদিন আমরা লোক অন্যায় করছে না তবুও মাপ চাইছে, এ সন্তানের তলেরা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না, বাইরা যায়। আজকে এখান থেকে দেয়া মা বাবার ফাউডি তৈরা মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো মাছ সামু দূরের কথা, দুই ঈদে আমি আমার মা বাবার পায়ে ধরে সালাম করি না। আরে সালাম না, আমার নবী শিখায় রে মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমা দিতেও শিখিয়ে দেয়, কারণ এখানে চুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। বন্ধুরে যারা মা নাই এরা চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে মার পায়ে ধরে মাপ চাইবো, মার পায়ে ধরে সালাম করবো। আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু, আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু। হুজুর মা কবরে বাবা কবরে, সন্তান চিন্তা করো না রে, একটু পরে আমার সঙ্গে মুনাজাতে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে, আমিও দোয়া করে দিয়া যাবো। কারণ আমার নবী বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে রে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান আজকে কে বসছো তোমার মা দুনিয়াতে নাই, কে বসছো তোমার বাপ দুনিয়াতে নাই, এখান থেকে বাড়িতে যাইবা মা বাবার পায়ে ধরতে পারবা না, মা বাপ অন্ধকার কবরে শুয়ে রইছে। এ সন্তান কত মেহমান তোমার ঘরে খানা খায় কিন্তু তুমি তোমার মা বাবার মুখে একটু খানা তুলে দিতে পারো না। আল্লাহ যেন আজকেই টামটা পশ্চিম পাড়া নোহাবাড়ির 20তম মিলাদুন নবী মাহফিলের উসিলায় যারা মা কবরে বাপ কবরে কবর আযাব মাফ করে, যারা মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দান করে। পর্দার আড়ালে কত মা বোনের আজানি কান্দে রে, তার মাও নাই বাবা নাই, আগে বাবা থাকলে বাবা ফোন করে খবর নিত, এখন বাবা নাই বাবা অন্ধকার কবরে, কেউ একবার ফোন করে খবর নেয় না। কত মাইয়ারা কত মা বোন না জানি কান্দে, আগে মা থাকলে কোনো কিছু রান্না করতে লইয়া লইয়া দূরে দূরে চলে আসতো, মা কোনো মাঝে মাঝে ফোন করে দিক খবর নিত, এখন মা নাই কেউ খবর নেয় না। কত মহিলারা জানি কান্দে। আল্লাহ তাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও।